আমাদের যে বিগত দিনের আসন ছিল ঢাকা ২ আসন, ব্যারিস্টার ইরফান ইবনে আমানের অধীনে আমরা 18তে নির্বাচন করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদেরকে 55, 56 এবং 57 ওয়ার্ডকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। 56 নং ওয়ার্ড এবং 57 নং ওয়ার্ডকে ঢাকা 7 আসনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং 55 নং ওয়ার্ডকে ঢাকা 10 আসনের সাথে সংযুক্ত করা হয়েছে। এখন আমাদের হচ্ছে দাবি, আমরা ভৌগোলিক দিক থেকে কেরানীগঞ্জ, সাভার এবং কামরাঙ্গীরচর আমরা একে অপরের সাথে পরিপূরক। দীর্ঘদিন আমরা একসাথে থাকাতে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ হয়েছে। তাই আমরা বলতে চাচ্ছি, আমরা ঢাকা 2 আসনে থাকতে চাই এবং আমরা এখান থেকে আমাদের 55 নং, 56 নং, 57 নং ওয়ার্ড একসাথে থেকে সামনের দিনগুলো আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করতেছি। বর্তমান সরকার পুনর্বিন্যাস করতে গিয়ে কামরাঙ্গীরচরের 3টি ওয়ার্ডকে 55, 56 এবং 57 নং ওয়ার্ডকে 2টি নতুন সংসদীয় আসনের সাথে সম্পৃক্ত করেছে, ঢাকা 7 এবং ঢাকা 10-এর সাথে। এতে করে ঐতিহাসিকভাবে কামরাঙ্গীরচর যে একটি চর অঞ্চল, কেরানীগঞ্জের সাথে যে ভূ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সম্পৃক্ততা রয়েছে তা বিনষ্ট ঘটেছে। আমরা স্মারকলিপি দিয়েছি, গণশুনানি চলছে। আমরা প্রত্যাশা করি এই গণশুনানিতে জনগণের মৌলিক অধিকার রক্ষা হবে। আমাদের সকলের দাবি একটাই, আমরা ঢাকা 2 আসনে থাকতে চাই। কামরাঙ্গীরচরের 55, 56, 57 নম্বর ওয়ার্ড, এটা দীর্ঘদিন যাবৎ, আমরা প্রায় 20 বছর যাবৎ ঢাকা 2 আসনের সাথে আছি। কারো পরামর্শে বা কারো চক্রান্তে পরে এই কাজ করেছে, নাইলে এরকম হওয়ার কথা না। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, যে কোনোভাবে হোক আমরা আবার ঢাকা 2 আসনে থাকতে চাই। আমাদেরকে যাতে ঢাকা 2 আসনে পূর্ণ বহাল করে গেজেট প্রকাশ করে।